আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া যে আমরা আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে আরেকবার কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হলো দোজখের অবস্থা ও দোজখীদের শাস্তি। সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মা'আবা লাবিসিনা ফীহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে, অর্থাৎ অপেক্ষায় থাকবে। কিসের জন্য অপেক্ষা করবে জাহান্নাম? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমা সেই কথা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, লিত-তাগীনা মা'আবা লাবিসিনা ফীহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সীমা লঙ্ঘনকারীদের জন্য আশ্রয় স্থল রূপে জাহান্নাম ওই সকল মানুষদের জন্য অপেক্ষা করবে যারা জগতের মধ্যে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুমকে যারা প্রত্যাখ্যান করেছে, নিজেদের ইচ্ছে মতো তাদের জীবনকে পরিচালনা করেছে, ওই সকল মানুষদের জন্য জাহান্নাম অপেক্ষায় থাকবে। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোন কথাকে গুরুত্ব বোঝাবার জন্য, আধিক্য বোঝাবার জন্য, নিশ্চয়তা বোঝাবার জন্য আরবি ভাষা প্রথমে ইন্না শব্দটা ব্যবহার করে, নিশ্চয়ই। আল্লাহ তাআলা শুধু এই কথাই বলতে পারতেন, জাহান্নামা কানাত মিরসাদা, যে জাহান্নাম প্রতীক্ষায় থাকবে, এতটুকু কথা আল্লাহ বলতে পারতেন, কিন্তু সেটা না বলে আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ নিশ্চয়ই জাহান্নাম ওই সকল মানুষদের জন্য প্রতীক্ষায় থাকবে যেই সকল মানুষগুলো জগতের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সীমাকে লঙ্ঘন করেছে, অর্থাৎ মহান মনিবের হুকুমকে যারা মানে নাই, ইচ্ছে মতো তাদের জীবনকে পরিচালনা করেছে, হালাল হারামকে বিশ্লেষণ করে নাই, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা শরীয়ত সমর্থন করে আর কোনটা শরীয়ত বর্ধিত শরীয়ত সমর্থন করে না, কোনটা ইসলাম সম্মত আর কোনটা ইসলাম পরিপন্থী, এইগুলো যারা বিশ্লেষণ না করে তাদের ইচ্ছে মতো যে জিন্দেগিটাকে পরিচালনা করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে ওই সকল মানুষদের জন্য, লিত-তাগীনা মা'আবা লাবিসিনা ফীহা আহকাবা, যেই সকল মানুষেরা জগতের ভিতরে চলেছে, তাদের ইচ্ছে মতো জিন্দেগিটাকে পরিচালনা করেছে, আল্লাহর হুকুমটার তাওয়াক্কুল করে নাই, কোরআন হাদিসের আলোকে তাদের জীবনটাকে পরিচালনা করে নাই, ওই সকল মানুষদের জন্য জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। জাহান্নাম অপেক্ষা করবে, আসো যারা অন্যায় করেছে দুনিয়ায় বসে, তারা আমার ভিতরে চলে আসো, অর্থাৎ জাহান্নামের ভিতরে চলে আসো। অনুরূপভাবে জান্নাত অপেক্ষায় থাকবে ওই সকল মানুষদের জন্য যেই মানুষগুলো জগতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে পালন করেছে, মহান মনিবের হুকুমকে পালন করেছে, রাসূল আরবি হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের জীবনের জন্য গ্রহণ করেছে, ইসলাম সম্মত জীবন গ্রহণ করেছে। তার যে ব্যক্তি ইসলাম সম্মত জিন্দেগি গ্রহণ করেছে, ওই ব্যক্তির খাওয়াটা হয় ইবাদত, ওই ব্যক্তির কথাটা হয় ইবাদত, ওই ব্যক্তির হাঁটাটা হয় ইবাদত, ওই ব্যক্তির ঘুমানোটা হয়ে যায় ইবাদত, ওই ব্যক্তির প্রতিটা
পবিত্রতা ছাড়া অন্য কিছুই গ্রহণ করেন না। আল্লাহর ইবাদত পবিত্র জিনিস, এটা আল্লাহ পবিত্রতাই গ্রহণ করেন। মহান মনিব তিনি পবিত্র, তিনি একমাত্র পবিত্র বস্তুই আল্লাহ তাআলা গ্রহণ করবে। যখন একজন ইসলাম সম্মত মানুষ আল্লাহর হালাল রুজি খেয়ে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সিজদা, প্রত্যেকটা তেলাওয়াত, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় নেক দ্বারা পরিপূর্ণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল আরবি হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পরিচয় এখন দিচ্ছেন। তিনি পরিচয় দিয়ে দিয়েছেন জাহান্নাম কি জিনিস। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أقيم على النار ألف سنة حتى أحمرت ثم أقي عليها ألف سنة حتى يبيض ثم أقي عليها ألف سنة حتى أصفر فهي سوداء مسلمات। তিরমিজি শরীফের হাদিস। রাসূল আরবি হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল আরবি হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? ওয়ালা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমারাত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের পরিচয় দিয়েছেন। কি পরিচয় দিলেন? উকিদা আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আলফা সানাতিন 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রেখেছেন। 1000 বছর বিরামহীনভাবে জাহান্নামের আগুন জ্বলতেছিল। জ্বলতে জ্বলতে তার রং হয়েছে হাত্তা আহমারাত, জাহান্নামের আগুনের রংটা হয়ে গিয়েছিল লাল। যখন 1 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটা জ্বালিয়ে রেখেছেন, তখন জাহান্নামের আগুনটা লাল হলো কি, রং হলো কি, লাল হয়ে গিয়েছে। সুম্মা অতঃপর উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইয়াত, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করেছেন, জ্বালিয়ে রেখেছেন। 1000 বছর যখন জ্বালালো, তখন জাহান্নামের আগুনটার রং হলো আবিয়াত। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনটার রং আবার সাদা হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াত ফাহিয়া সাউদাউন মুসলিমাত। আবার 1000 বছর জ্বালালেন। যখন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটা জ্বলতেছিল, জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনটার রংটা এমন হলো, রাসূল আরবি হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা আসওয়াত, জাহান্নামের আগুনটা এই 1000 বছর জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। হানিয়া সাউদাউন মুসলিমাত। রাসূল আরবি হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের রং এখনো কালো অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা প্রথম 1000 বছর জ্বালালেন, লাল হয়ে গেল।
জাহান্নামীদেরকে সেখানে ফেলা হবে, সাথে সাথে সেটা পুড়ে ছাই হয়ে যাবে। আবার মানুষটাকে পূর্ণ সজীব করা হবে, সতেজ করা হবে, যেরকম ছিল সেরকম করা হবে, আবার জ্বালানো হবে। وعن ابي سعيد الخدري رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم الصعود سبع من النار يتصعد فيه 70 خريفا ويقول فيه كذلك فيه عبدا رواه الترمذي। হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সাউদ নামে একটি পাহাড় আছে, যেই পাহাড়ের কথা পবিত্র কুরআন কারীমেও বর্ণিত হয়েছে। যে আগুন কাফিরদেরকে 70 বছর উহার উপরে ওঠানো হবে, অর্থাৎ যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি বেদী, ওই সাউদ নামক পাহাড়ে কাফের ব্যক্তিকে 70 বছর সে ওই পাহাড়ের উপরে উঠতে থাকবে। এবং কথা হতে তদ্রূপ 70 বছরে তাকে নিচে নিক্ষেপ করা হবে। যেই পাহাড়টা সাউদ নামের পাহাড় রয়েছে, একজন কাফের ব্যক্তি, মুশরিক ব্যক্তি, বেদীন ব্যক্তি ওই পাহাড়টায় উঠতে লাগে, জাহান্নামের পাহাড়ে উঠতে লাগে 70 বছর। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই কাফের ব্যক্তিকে সেখান থেকে ফেলে দিবেন। হামাগুড়ি দিয়ে পড়তে 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 পদতলে, অর্থাৎ একেবারে নিচে পড়তে 70 বছর আবার সময় লাগবে। ভাইরা আমার, জাহান্নামীদেরকে অর্থাৎ কাফের ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে শাস্তি দিতে থাকবেন। বাবার হাদিসে আসছে, ওয়া নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল হামিমা লা ইউসাফু ওয়া লা আলা রুসিহিম ফায়ানফুযুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি ফায়াসলুতু মা ফি জাওফিহি হাত্তা ইয়ামরুকা মিন কদাইহি ওয়া হুয়া সাহরু সুম্মা ইউআদু কামা কানা রাওয়াহু তিরমিজি। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, একজন জাহান্নামী ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন, ওই দোজখী ব্যক্তির উপর তপ্ত গরম পানি ঢালা হবে এবং উহা তার পেটের মধ্যে প্রবেশ করবে। কোথা থেকে ঢালবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার তালু থেকে ঢালা হবে। দুনিয়ার পানিগুলো যেরকমই হোক না কেন, তা যদি ঢালা হয় তাহলে শরীরের চারদিক থেকে বেয়ে বেয়ে পড়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহান্নামীদের জন্য এমন পানি ঢালা হবে যেটা তালু থেকে ঢালা হবে ঠিকই, কিন্তু যেখান থেকেই ঢালা হবে ওখান থেকেই শরীরের মধ্যে প্রবেশ করে যাবে। এমন অবস্থা হবে, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মাথা থেকে যখন ঢালা হবে সাথে সাথে পানিটা ভিতরে প্রবেশ করবে, সোজাসুজি তার পেটের ভিতরে প্রবেশ করে যাবে এবং এমন অবস্থা হবে যে তপ্ত গরম পানিটা সাথে সাথে তার পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু গলে গলে পা থেকে বেয়ে বেয়ে পড়তে শুরু করে দিবে। ওয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা হাযিহিল আয়াতু ইত্তাকুল্লাহ হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাদিস বর্ণনা করেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা পাঠ করলেন, ক্বারা হাযিহিল আয়াত। তিনি বলেছেন,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো করার মতো, আর তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত, ওয়া লা তামুতুন্না, যতক্ষণ পর্যন্ত না হও, ইল্লা মুসলিমুন, অর্থাৎ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে এটাই বুঝিয়েছেন যে আমরা কখন মরব, কখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে নিয়ে যাবেন সেটা আমাদের জানা নাই। যেহেতু আমাদের জানা নাই, সেহেতু প্রত্যেকটা সময় প্রত্যেকটা পদক্ষেপে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। কখনোই অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি কাজ, ইসলাম বর্হিত কাজ করা যাবে না। সব সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের আদর্শকে আমরা জীবনের জন্য গ্রহণ করব। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না ওয়াতরাতাম মিন সাকু ওয়াতরাতাম ফিদ দুনিয়া লা ফাসাদাত আলা আহলিল মার মাআইশাহুম ফাকাইফা বিমান ইয়াকুনু তুআম। রাওয়াহু তিরমিজি। হযরত রাসূল আলাইহি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জাকুম গাছের এক ফোঁটা পানি যদি বা রস যদি দুনিয়াতে পড়তো, তাহলে তবে গোটা দুনিয়ায় জীবন ধারণের উপকরণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যত গাছপালা তরুলতা দিয়েছেন, কোন গাছপালাই পৃথিবীতে শস্য বলেন যাই বলেন না কেন, লতা পাতা গাছপালা, ধান ক্ষেত, শস্য, গম যাই বলি, কোনো কিছুই এই সাতকুমের এক ফোঁটা রস যদি দুনিয়াতে পড়তো, তাহলে সেটা পৃথিবীর বুকে জন্ম নিতে পারত না। ফাকাইফা বিমা ইয়াকুনু তুআম। এমত অবস্থায় ওই সব লোকদের দুর্দশা কি হবে, এটা যাদের খাদ্য হবে। রাসূল আলামিন হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই সাতকুম গাছের রস যেই ব্যক্তিদের খাদ্য হবে তাদের অবস্থাটা কেমন হবে? অর্থাৎ জাহান্নামে যেই ব্যক্তিরা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই সাতকুম গাছের রস পান করাবেন। ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أهوان أهل النار عذابا أبو طالب وهو متناعل بنعليه يغلي منهما دماغه। রাহুল বুখারী, বুখারী শরীফের একটা হাদিস এসেছে যেটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাসূল আলাইহি হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে যেই ব্যক্তিকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যিনি হলেন রাসূল আলাইহি হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। তার শাস্তিটা কেমন হবে সেটাও হাদিস শরীফের ভিতরে এসেছে। রাসূল আলাইহি হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চাচাকে আবু তালিবকে দুইখানা আগুনের জুতা পরিহিত অবস্থায় তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আর দুইখানা জুতা যখন সে পরিধান করবে, ওই জুতা আগুনের জুতার কারণে তার মাথা ঘিলুগুলো টকবক করে পড়তে থাকবে। এটা হলো কম শাস্তি। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن يشرب مشكرا أن يسقياه من دينة قال قالوا
জাহান্নামের শাস্তি হিসেবে তিনাতুল কলব নামে দুইটা শরবত খাওয়ানো হবে। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল কলব কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইনকু আহলিন নার ওয়া উসারাতু আহলিন নার। তিনাতুল কলব হলো ওটা, সেটা হলো জাহান্নামীদের ঘাম এবং জাহান্নামীদের গোশ। জাহান্নামীদের শরীর থেকে যে ঘামটা বের হবে, ওই ঘামটা খাওয়ানো হবে মদ পানকারীকে, যারা দুনিয়াতে বসে মদ পান করে, আর তাদেরকে খাওয়ানো হবে ওই পুষ, যেই পুষটা জাহান্নামীদের শরীর থেকে বের হয়। মদ পান করেওয়ালা ব্যক্তির শরাব হিসেবে আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে শরাবকে, মদকে নিষেধ করা হয়েছিল, তোমরা সেটাকে তোমাদের খাদ্য হিসেবে গ্রহণ করেছিলে, এখন তোমাদের জন্য উত্তম খাবার আমি প্রস্তুত করেছি, সেটা হলো জাহান্নামীদের ঘাম এবং জাহান্নামীদের গোশ। ওয়ান আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون أمثال الزار يوم القيامة في صور رجال يغشاهم الذل من كل مكان يساقون إلى السجن من جهنم يسمى يلبس تعلوهم نار أنيار يسقون من الأسرات أهل النار رواه মুসলিম। মুসলিম শরীফে হাদিস এসেছে, হাদিস বর্ণনা করেছেন